সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায় 4 যোগের ধারণা অধ্যায়ের 32 নম্বর পৃষ্ঠা। এখানে প্রথমে বলা হয়েছে 3টি লাল বেলুন এবং 5টি নীল বেলুন, একসাথে কতটি বেলুন আছে। তাহলে এখানে দেওয়া হয়েছে 3টি কি বেলুন লাল আর 5টি নীল বেলুন, বের করতে বলা হয়েছে কতটি বেলুন আছে। তাহলে একসাথে বলতে কি বোঝায়? যোগ। তাহলে কি করব, 3টি লাল বেলুনের সাথে 5টি নীল বেলুন যোগ দিব। এখানে দেখো নিচে দেওয়া হয়েছে 3টি লাল বেলুন, তারপর দেওয়া হয়েছে 5টি নীল বেলুন। এখানে বেলুন আকারে দেখিয়ে দেওয়া হয়েছে, নিচে আমাকে দেখো ব্লক আকারে দেওয়া হয়েছে। তাহলে এখানে 3টি লাল বেলুনের বদলে 3টি ব্লক, আর এখানে 5টি নীল বেলুনের বদলে 5টি ব্লক দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে গাণিতিক ভাবে লেখো। তাহলে কি করবো, আমি গাণিতিক ভাবে লিখবো, মানে 3-এর সাথে 5 যোগ দিব। 3 যোগ 5 তো হচ্ছে কি আমার গাণিতিক ভাগ। এখন কি করবো, আমি 3-এর সাথে 5 যোগ দিব। তাহলে এখানে তোমার ব্লক গুলো গুনেও কিন্তু উত্তর বের করে নিতে পারো। তাহলে কি করবো, এখানে সবগুলো ব্লক আমি একত্রে গুনে নিব, কারণ এখানে 3-এর সাথে আমি 5 যোগ দিব। তাহলে গুনে দেখবো কত হয়। 1 2 3 4 5 6 7 8। তার মানে 3-এর সাথে 5 যোগ দিলে কত হবে আমার 8। তাহলে এখানে কত হবে আমার 8টি বেলুন। তারপরে দেওয়া হয়েছে ছবিতে 7 জন মেয়ে ও 2 জন ছেলে আছে, একসাথে কতজন আছে। তাহলে এখানে আমার 7 জন মেয়ে ও 2 জন ছেলে দেওয়া হয়েছে, বের করতে বলা হয়েছে একসাথে কতজন আছে। একসাথে বলতে কি বোঝায়? যোগ। তাহলে আমি কি করব, 7 জন মেয়ের সাথে 2 জন ছেলে যোগ দিব। এখানে দেখো চিত্র আকারে দেখিয়ে দেওয়া হয়েছে 7 জন মেয়ে আর 2 জন ছেলে। নিচে আমাকে ব্লক আকারে দেখিয়ে দেওয়া হয়েছে 7 আর 2। তারপর দেওয়া হয়েছে গাণিতিক বাক্য, তাহলে হবে 7 যোগ 2, কারণ আমি 7-এর সাথে 2 যোগ দিয়ে একসাথে কতজন আছে তা বের করব। তাহলে 7 যোগ 2 সমান চিহ্ন, এখানে কি করব, 7-এর সাথে 2 নিব। তাহলে এখানে দেখো আমি ব্লকগুলো কিন্তু গুনে উত্তর বের করে নিতে পারি। তাহলে সবগুলো ব্লক একত্রে নিব, তাই আমি সবগুলো ব্লক গুনে দেখবো যে এখানে কয়টা ব্লক আছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কয়টা আছে ব্লক? আমার 9টা। তার মানে 7-এর সাথে 2 যোগ দিলে কত হবে? 9। তাহলে এখানে কত হবে আমার? 9 জন। তারপরে নিচে দেওয়া হয়েছে যোগ করি। 1-এ দেওয়া হয়েছে 1 যোগ 2, 2-এ দেওয়া হয়েছে 3 যোগ 1, 3-এ দেওয়া হয়েছে 2 যোগ 2, 4-এ দেওয়া হয়েছে 2 যোগ 3, 5-এ দেওয়া হয়েছে 4 যোগ 4, 6-এ দেওয়া হয়েছে 7 যোগ 1, 7-এ দেওয়া হয়েছে 2 যোগ 5, 8-এ দেওয়া হয়েছে 6 যোগ 3, 9-এ দেওয়া হয়েছে 4 যোগ 2, 10-এ দেওয়া হয়েছে 5 যোগ 5, 11-তে দেওয়া হয়েছে 1 যোগ 8, 12-তে দেওয়া হয়েছে 3 যোগ 4। তাহলে এখন কি করব, 1 থেকে 12 পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ করে উত্তর বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 1 যোগ 2, এখন কি করব, যোগ দিয়ে মান বের করে নিব। তাহলে আমি নিচে নিচে লিখে ফেলবো 1 যোগ হচ্ছে কত, 2। এখানে আমি কিভাবে যোগ করব, তাহলে দেখো প্রথমে কত আছে 1, আমি কি করতে পারি, দাগের মাধ্যমে উত্তর বের করে নিতে পারি। তাহলে 1-এর জন্য এখানে আমি একটা দাগ দিব। তারপর দেওয়া আছে কত, 2, তাহলে 2-এর জন্য এখানে আমি 1-এর সাথে 2টা দাগ দিব। এখন আমি এই দাগগুলো গুনে দেখবো যে এখানে আমার কয়টা দাগ হয়। 1 2 3, তাহলে কয়টা দাগ হয়? 3। তার মানে 1-এর সাথে 2 যোগ দিলে কত, 3। 1-এর উত্তর বের করা শেষ। 2-এ দেওয়া হয়েছে 3 যোগ 1, তাহলে কি করব, আমি 3-এর সাথে 1 যোগ দিব। তাহলে প্রথমে কত দেওয়া হচ্ছে 3, এখানে কি করব, আমি 3-এর জন্য 3টা দাগ দিয়ে নিব। তারপর আছে 3-এর নিচে 1, তাহলে কি করব, 1-এর জন্য 3-এর সাথে একটা দাগ দিয়ে নিব। তাহলে এখন গুনে দেখবো যে কয়টা দাগ হয়। 1 2 3 4, তার মানে 3-এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার, 4। 2-এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 2 যোগ 2, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 2 যোগ 2। এখানে কত দেওয়া আছে, 2, তাহলে কি করব, আমি 2টা দাগ দিব। তারপর দেওয়া আছে 2, তাহলে 2-এর জন্য আমি 2টা দাগ দিয়ে নিব। এখন কোণে দেখবো যে কয়টা দাগ হয়। 1 2 3 4, তার মানে 2-এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার, 4। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 2 যোগ 3, তাহলে কি করব, আমি 2-এর সাথে 3 যোগ দিব। তাহলে এখানে কত আছে, 2, তার মানে আমি 2টা দাগ দিয়ে নিব। তারপর হচ্ছে কত, 3, তাহলে 3-এর জন্য আমি 3টা দাগ দিয়ে নিব। তাহলে এখন কোণে দেখবো কত হয় আমার, 1 2 3 4 5, তার মানে 2-এর সাথে 3 যোগ দিলে কত, 5। 4-এর উত্তর বের করা শেষ। 5-এ দেওয়া হয়েছে 4 যোগ 4, এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 4 যোগ 4, 4-এর সাথে 4 যোগ দিব। তাহলে 4-এর জন্য এখানে আমি 4টা দাগ দিয়ে নিব। তারপর হচ্ছে কত, 4, তাহলে 4-এর জন্য আমি 4টা দাগ দিয়ে নিব। তাহলে এখন গুণে দেখবো যে কত হয় আমার, 1 2 3 4 5 6 7 8, তার মানে হচ্ছে 4-এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার, 8। 5-এর উত্তর বের করা শেষ।
6 দিয়ে লিখে ফেলেছি 7 যোগ 1, 7 এর সাথে 1 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 7 যোগ হচ্ছে কত 1। এখানে কত 7, তাহলে কি করবো আমি 7টা দাগ দিয়ে নিব। 1 2 3 4 5 6 7। তারপর হচ্ছে কত 1, তাহলে 7 এর সাথে আরো একটা দাগ দিয়ে নিব 1। তাহলে এখন গুণে দেখবো কত হয়। 1 2 3 4 5 6 7 8। তার মানে হচ্ছে 7 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 8। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 2 যোগ 5, তাহলে কি করব আমি 2 এর সাথে 5 যোগ দিব। এখানে কত আছে 2, তাহলে 2 এর জন্য 2টা দাগ দিয়ে নিব। তারপরে আছে কত 5, তাহলে 5 এর জন্য 5টা দাগ দিয়ে নিব। এখন গুণে দেখবো আমরা কয়টা দাগ হয়। 1 2 3 4 5 6 7। তার মানে হচ্ছে 2 এর সাথে 5 যোগ দিলে কত হবে আমার 7। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 6 যোগ 3। এখন কি করব, যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে 6 এর সাথে আমি 3 যোগ দিব। তাহলে এখানে কয়টা আছে, কত আছে 6, তাহলে 6 এর জন্য 6টা দাগ দিয়ে নিব। তারপর আছে কত 3, তাহলে 3 এর জন্য আমি 3টা দাগ দিয়ে নিব। এখন কোণে দেখবো আমার কত হয়। 1 2 3 4 5 6 7 8 9। তার মানে 6 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 9। 8 এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 4 যোগ 2। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 4 যোগ হচ্ছে কত 2। এখানে কত দেওয়া আছে 4, তাহলে 4 এর জন্য 4টা দাগ দিয়ে নিব। তারপরে আছে কত 2, তাহলে 2 এর জন্য 2টা দাগ দিয়ে নিব। এখন কোণে দেখবো কত হয়। 1 2 3 4 5 6। তার মানে 4 এর সাথে 2 যোগ দিলে কত 6। 9 এর উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 5 যোগ 5, তাহলে যোগ দিয়ে যোগফল বের করে নিব। 5 এর সাথে আমি 5 যোগ দিব। এখানে কত দেওয়া আছে 5, তাহলে কি করব 5 এর জন্য 5টা দাগ দিয়ে নিব। তারপর দেওয়া আছে 5, তাহলে আরো 5টা দাগ দিয়ে নিব। এখন গুণে দেখবো আমার কত হয়। 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 5 এর সাথে 5 যোগ দিলে কত হবে আমার 10। 10 এর উত্তর বের করা শেষ। 11তে দেওয়া হয়েছে 1 যোগ 8, তাহলে যোগ দিয়ে যোগফল বের করে নিব। লিখে ফেলবো আমি 1 যোগ 8। এখানে কত দেওয়া আছে 1, তাহলে কি করব 1 এর জন্য একটা দাগ দিয়ে নিব। তারপর দেওয়া আছে 8, তাহলে 8 এর জন্য 8টা দাগ দিয়ে নিব। এখন গুণে দেখবো আমার কয়টা দাগ হয়। 1 2 3 4 5 6 7 8 9। তার মানে হচ্ছে 1 এর সাথে 8 যোগ দিলে কত হবে 9। 11 এর উত্তর বের করা শেষ। 12তে লিখে ফেলেছি 3 যোগ 4। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে হবে 3 যোগ 4। এখানে কত দেওয়া আছে 3, তাহলে 3 এর জন্য 3টা দাগ দিব। তারপর হচ্ছে 4, তাহলে 4 এর জন্য আমি 4টা দাগ দিব। এখন গুণে দেখবো কয়টা হয়। 1 2 3 4 5 6 7। তার মানে 3 এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার 7। 12 এর উত্তর বের করা শেষ। 33 নাম্বার পৃষ্ঠা দেখো বলা হয়েছে পার্কে 5 জন শিশু খেলছে, পরে আরো 2 জন শিশু আসলো, এখন পার্কে কতজন শিশু হলো। তাহলে পার্কে আমার 5 জন শিশু খেলতেছিল, তারপরে আরো 2 জন শিশু এসেছে, বের করতে বলা হয়েছে এখন পার্কে কতজন শিশু এলো। তাহলে আমি কি করব, 5 জনের সাথে 2 জন যোগ দিব, তাহলে কতজন শিশু হয়েছে তা বের হয়ে যাবে। তারপর দেখো বলা হয়েছে একসাথে মোট কতজন শিশু আছে তা বের করতে এদেরকে এক লাইনে সাজাই। প্রথমে 5 জন শিশু ছিল, এরপর আরো 2 জন শিশু এলো। তাহলে দেখো নিচে আমাকে সাজানো হয়েছে প্রথমে 5 জন, তারপরে 2 জন। তাহলে এখানে দেখো চিত্রের মধ্যে 5 জন শিশু আর 2 জন শিশু দেওয়া হয়েছে, নিচে ব্লকের মাধ্যমে 5 জন শিশু আর 2 জন শিশু দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে আমরা শিশুর পরিবর্তে ব্লক ব্যবহার করতে পারি, তাহলে এখানে শিশুর পরিবর্তে ব্লক ব্যবহার করা হয়েছে। এখানে তাহলে 5 জন শিশুর সাথে 2 জন শিশু বা 5টি ব্লকের সাথে 2টি ব্লক যোগ দিলে কত হবে আমার 7। বা এখানে আমি গুণে দেখতে পারি, তাহলে কত 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কত হবে 7। পাশে বলা হয়েছে এখন পার্কে মোট 7 জন শিশু আছে। বক্সের মধ্যে দেওয়া হয়েছে 5 এর সাথে 2 যোগ করলে 7 হয়, এদিকে নিচের মতো লেখা যায় 5 যোগ 2 সমান 7, মানে 7 জন শিশু। 34 নাম্বার পৃষ্ঠায় দেওয়া হয়েছে প্রথমে 2টি টমেটো ছিল, পরে আরো 3টি টমেটো দেওয়া হলো, মোট কয়টি টমেটো হলো। তাহলে প্রথমে দেওয়া ছিল 2টি, তারপরে দেওয়া হয়েছে 3টি, বের করতে বলা হয়েছে মোট। মোট বলতে কি বোঝায়, যোগ।
তো এখানে কি করবো, 2টি টমেটোর সাথে 3টি টমেটো যোগ দিব। এখানে চিত্র আকারে দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে ব্লক আকারে। এখন কি করবো, আমি 2 এর সাথে 3 যোগ দিব, তাহলে এখানে খালি করে বসবে 2, যোগ হচ্ছে কত 3। তাহলে 2 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 5। বা তোমরা এখানে ব্লকগুলো গুণে দেখতে পারো। তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে কত হবে 5। তাহলে এখানে কত হবে 5টি টমেটো। তারপর দেওয়া হয়েছে একটি পার্কিং এ প্রথমে 2টি গাড়ি ছিল, পরে আরো 2টি গাড়ি আসলো। পার্কিং এ এখন কয়টি গাড়ি আছে? তাহলে প্রথমে গাড়ি ছিল 2টি, পরে আরো আসছে 2টি। তাহলে কি করব, যে এখন কয়টি গাড়ি আছে? তাহলে কি করব, আমি 2 এর সাথে 2 যোগ দিব, তাহলে কয়টি গাড়ি আছে তা বের হয়ে যাবে। এখানে দেখো চিত্রের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে 2টি গাড়ি ছিল, 2টি গাড়ি এসেছে। আর এখানে ব্লকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি করব, যোগ দিব। তাহলে এখানে প্রথমে খালি করে বসবে 2, তার কারণ প্রথমে 2টি গাড়ি ছিল, তারপরে কয়টি গাড়ি এসেছে 2টি, তাহলে হবে যোগ চিহ্ন খালি করে 2। এখন 2 এর সাথে 2 যোগ দিব, তাহলে কত হবে 4। বা তোমরা এখানে ব্লক বা গাড়ির সংখ্যা গুণে দেখতে পারো। তাহলে গুণ দেখলে কত হবে আমার 1 2 3 4, তার মানে হচ্ছে কয়টি গাড়ি আছে, 4টি গাড়ি। তারপরে বলা হয়েছে মিনার কাছে প্রথমে 5টি আম ছিল, এরপর তাকে আরো 3টি আম দেওয়া হলো, এখন তার কাছে কয়টি আম আছে? তাহলে মিনার কাছে কয়টি আম ছিল, 5টি, তারপর তাকে কয়টি আম দেওয়া হয়েছে, 3টি, বের করতে বলা হয়েছে এখন তার কাছে কয়টি আম আছে। তাহলে কি করব, আমি 5 এর সাথে 3 যোগ দিব, তাহলে তার কাছে কয়টি আম আছে তা পেয়ে যাব। এখানে দেখো চিত্রের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে 5টি আম 3টি আম, আর এখানে ব্লকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে 5টি ব্লক 3টি ব্লক। তাহলে কি করব, এখন যোগ দিব। 5 এর সাথে আমি 3 যোগ দিব, তাহলে এখানে খালি করে বসবে 5, যোগ হচ্ছে কত 3। 5 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 8। বা তোমরা এখানে আম বা ব্লক গুলো গুণে দেখতে পারো যে আমার 8 হয়। তাহলে গুণে দেখবো 1 2 3 4 5 6 7 8, তার মানে এখানে কয়টি আম আছে, আমার 8টি আম। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।